আমার নাম ঠান্ডু। আমার আব্বার নাম ডালু মল্লিক। তাই আমি এখানে অনেক দিন ধরে আমার বাপ দাদারাই বসবাস করে গেছে 150 বছর আগে থেকে। আমি এই জায়গার মধ্যে বসবাস করি। তো এই জমি সংকটে যে মামলা মুকদ্দমা আছে কোর্টে, এই ইস্যু করে নিয়ে অনেক জ্বালাতন অত্যাচার আমার করতেছে এই যে ময়নাল। কারেন্টের সমস্যা আছে, কারেন্ট যে কদিন আগে তার কলা গাছ কাইটা ফালাই দিয়ে তার ছিঁড়ে ফালাইছে। ওই পল্লীর ভিতর থেকে লোক আসলে তাকে কয় যে গিরে কূপ দিয়ে কাইটা ফালামো না, মনে কারেন্ট নাগান যাইব না। আমি ময়নাল অফারের দেন থেকে তোরা, আমি বিএনপির ময়নাল। এই কথা বললে তারা ডরিয়ে পল্লীর ভিতর লোক ভয় পেয়ে তারা চলে গেছে। এই কয় গাঁজা, এই ব্যক্তি গাঁজা গাড়া আছে, এই অনেক পুলিশ নিয়ে আইছে, মেম্বার চেয়ারম্যান নিয়ে আইছে, বিএনপির অনেক পোলা মশলা বানাইছে। আইসা আমার নাইটের গাছ খুঁজে আইসা তারা কিছুই পায় নাই, এই মতো চলে গেল। আইসা ময়নাল ওর বইনের বাড়িতে ওই বাড়িতে বিয়ে হয়েছে। ওর বইনের ইস্যু করে ও আইসে তো এরকম জ্বালা হইতেছে আরম্ভ করে এই অনেক আগে থেকে। আজকে পুলিশ আইছে, তারপর চৌকিদার আইছে, দফাদার আইছে, সিএম আইছে, মেম্বার আইছে। তারা খুঁজে দেখলো গাঁজা মাজা কিছু পাইলো না। তারপর করলো না তোমরা নিরাপদ থাকো। ঘটনা আমার বাসার 1 মাস ধরে কারেন্ট কাইটে দিছে। আগে পরে তো বউ মানুষ, দাদার আমলের জাগা অর্থাৎ আমি কয়ে ফেরম না, মুরব্বী আছে, মুরব্বী বলছে। তারপরে আজকে আবার হুমকি দিছে এই বাড়িতে গাঁজা গাছে। আমি বলছি এইবারই ছোটো থেকে বড় বন্ত গাঁজা খায়ও না, বেশ বিক্রিও করে না। বাড়ি থেকে নাম বাড়িতে খেতে দিন, এটা আমার ওদের বাড়ি, আমার বোনের বাড়ি, শেফালির বাড়ি, এসব বইলে বাড়ি থেকে তারাই দিতে চাইতেছে আর কি বাড়ি থেকে। পরে আজকেও আবার ঘটনা ঘটছে। আজকে বলে গাঁজা 1 বস্তা গাঁজা নিয়ে আসছে, কে জানি। সে বলে আমার রাতে আর কি, রাতে বলে দেখছে গাঁজা বস্তা আমাদের নারকেল গাছের নিচে গেড়ে থেছে। এগুলো বইলাম পুলিশ মেম্বার চেয়ারম্যান, তারপর আরও অনেক না হলেও অনেক মানুষ নিয়ে আসছে। নিয়ে এসে পুলিশও খুঁজছে সাথে। আচ্ছা, পরে পুলিশ এসে বলতেছে তোমাদের বাড়ি বলে 1 বস্তা গাঁজা আসছে। আমি বললে না স্যার, এগুলো তো আমাদের বাড়ি কেউ খাইটায় না, আমার বাচ্চা তারা চাকরি করে বা গাড়ি চালায়, এগুলা করে, কিন্তু এগুলা করে না। পরে আমরা শুনে বলে আসছি। আমার তাও এই বাড়ির সাথে তার চাচাতো ভাইয়ের সাথে একটা জমির ঝামেলা। এলাকায় মধ্যস্থতা করার পর চেয়ারম্যান মেম্বারদের উপস্থিতিতে যে বৈশা জাল দলিল করে স্বীকার করার পর এক পক্ষ এলাকার সবাই স্বীকার করে যে ঠান্ডু আলী জাল দলিল করছে। জাল দলিল করার পর সবাই একটা মধ্যস্থতা আসে যে জাল দলিল এটাই করে আর কোনো ঝামেলায় যায় না। ঝামেলায় যাওয়ার কথা না করার পর সবাই বৈশা সাব্যস্ত করে যে আলী ঠান্ডুরা একটু সইরে আসবো পুকুরের দিকে, আর আমার তা ওই কাছ থেকে 55,000 টাকা বরাদ বাবদ নিয়ে স্টাম্প করে, যে মেম্বার চেয়ারম্যানের উপস্থিতিতে স্টাম্প করে নিয়ে আপনি বরাদ বাবদ টাকা নেয়। টাকা নেওয়ার পরই জাল দলিল করে। আমলিকের মদতে দীর্ঘদিন 2009 সালে টাকা নেওয়ার পরই দীর্ঘদিন একটা জাল দলিল করে মামলা করে 5-7 বছর এই মামলা চালিয়ে আমার তাওকে সর্বশান্ত করে মামলা চালাইতে, গরিব মানুষ। কিন্তু আমলিকের মদতে এতদিনই করছে, বিভিন্ন মামলা টামলায় আমার জড়িয়ে আমি কয়েকবার জেল খাটছি। দীর্ঘ 17 বছর কয়েকবার জেল খাটছি। বিশেষ করে এই ফ্যামিলিটা মানে ট্যানারি মোড় যে কাউরে জিজ্ঞেস করলেই বলবে যে এরা মাদকের সাথে জড়িত। পুরা ফ্যামিলিটা মাদকের সাথে জড়িত, প্লাস মামলা আছে এদের অনেকগুলো। ঠান্ডু বা ওই যে তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, ওই যে আলীর মেয়ে আকলিমা, এদের মানে মাদক সম্রাট। এরা বড় বড় চালানা নেয় এরা। এই আলীর মেয়ের সাজা হয়েছিল 5 বছর এই মাদকের ব্যাপারে। মানে এরা মাদকের সাথে জড়িত সিন্ডিকেট। এদের বিরুদ্ধে কিছু বলা যায় না, বললেই দীর্ঘদিন ধরে 17 বছর ধরে আমলিকের মদতে এরা বিভিন্নভাবে নিপীড়ন করছে। কিন্তু জমির দলিল খাজনা টাজনা আমার তাওর নামে দেওয়া এরাই দিছে দীর্ঘদিন ধরে। এখনও তাদের নামে জাল দলিল করার পর কোর্টে থেকে রায় দেয় আমার তাওয়ের পক্ষে, জাল দলিল প্রমাণিত হয়। এই প্রমাণিত হওয়ার পর আমার তাওয়ের পক্ষে রায় দেওয়ার পর এরা বিভিন্নভাবে আমাকে হয়রানি করার চেষ্টা করে। বিভিন্ন মামলা দিয়ে, একটা ঘটনা নিয়ে মারামারি করলে মারামারিতে আমি না থাকলেও আমার ফ্যামিলি, আমার আব্বা সহ বিভিন্ন মামলা দেয়। আর চাচাতো ভাইগোর সাথে যাগোর সাথে ঝামেলা, তাগো নামে কোনো মামলা নাই। মূল ঝামেলা যাদের সাথে আমার তাও ওই যারা, এদের নামে কোনো মামলা দেয় না, মামলাটাই দেয় আমার নামে। বিশেষ করে এই জমি টমির ব্যাপারে বা আমি বিএনপি করি বিদায় এই 17 বছর ধরে খুবই নির্যাতিত। মানে আমলিকের মদতে বিভিন্ন মামলা, থানা পুলিশ দিয়া, লোকজন দিয়া, এই জায়গায় টাইগার লিটনদের দিয়ে জোর করে
কারেন্টের লাইন নিছিল, পুলিশ আইনে স্পটে খাড়া করে এলাকার সবাই জানে মারামারি কইরে আমার তাওই বাড়ি ফ্যামিলিরে মাইট দৌড় করে রড দিয়ে বাইরে এই যে নতুন সংযোগ বাড়ির উপর দিয়ে লাইন নিছিল। তো এটা আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আমার কাগজপাতি দেখা যদি আমার তাওয়ের কাগজপাতি হয় তাই আমার জায়গাটা জানি অতি দ্রুত ফেরত পাই, এই ব্যাপারে আপনাদের সবার কাছে আমি সহযোগিতা কামনা করছি। আপনারা স্পটে থাইকা লাইন নেন ঘুরিয়ে আনার জন্য, এতে কেউ কোনো বাধা দিব না, লাইনটা তো সবাই দরকার, এতে তো কোনো আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই। এটা আপনি জাল দলিল করে মামলা করছিল, আমার তাও ওই ডিগ্রি পাইছে, খারিজ করা, আপনার কাগজপাতি সব আমি দিতেছি, সব কমপ্লিট, মামলাও নিষ্পত্তি হয়েছে। এটার কোনো মামলা এখন চলমান নাই। এগুলো যে অভিযোগগুলো দিচ্ছে, যে হুমকি নামকি দিতেছে, এগুলো মিথ্যা, সবই মিথ্যা। যে ওইভাবে বিএনপির প্রভাব খাটিয়ে যদি হুমকি নামকি দেয় তাহলে তো অন্যরকম হইতো। তারা তো শান্তি মতো এলাকায় বসবাস করতেছে, বাড়িতে থাকতেছে, এই যে ট্যানারের মধ্যে একটা চা খাইতেছে, আরও লোকজন আছে আপনারা জিজ্ঞাসা করেন, এই চলাফেরা করতেছে, উনি ওই ঠান্ডু সিএনজি হ্যালো বাইক চালাইতেছে, মুরা এসে প্রত্যেকটা দোকানে চা খাইতেছে প্রতিদিন, এরকম হুমকি দামকি সম্পূর্ণ এগুলা মিথ্যা।